হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। রীতি অফিসিয়াল ব্লগে আপনাদের ওয়েলকাম। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। কি করব বুঝতে পারছিলাম না, তাই দেখো আমার ছেলে প্রথমে বেলুনটাকে ফাটানোর চেষ্টা করলো, তারপর আমরা বার্থডে পার্টিতে চলে আসলাম। এখন কেক কাটা বা সেলফি তোলার টাইম চলছে। এখন সেলফি তুলবে সবাই, ছবি তুলেই যাচ্ছে। কি আর করার, চুপচাপ বসেছিলাম, দাঁড়িয়েছিলাম, বুঝতে পারছিলাম না। আমার ছেলে তো দুষ্টুমি করছিল, তাই আমি ওখানে ছিলাম না। তারপরে এখন সবাই মিলে ছবি তুলছে, ফ্যামিলি গ্রুপ। কী আর করবো বলো বন্ধুরা, সবাই চুপচাপ বসেই ছিলাম। এখন আমার ননদের মেয়ে দেখবে কান্নাকাটি করবে ওর মার জন্য। এখন কান্নাকাটি করছিল ওর মার জন্য, ওর মা ওখানে ছিল না বলে। তারপর সবাই মিলে এখন ছবি তোলা হয়নি। কী আর করবো বলো বন্ধুরা, চুপচাপ দাঁড়িয়ে আছে। ওরা কখন কেক কাটবে, কখন ওদের সেলফি তুলাবে, সেটাই ভাবছিলাম যে কত সেলফি তুলবে ওরা। দেখি সেলফি তুলেই যাচ্ছে, সেলফি তোলা আর শেষ হলো না। তারপরে সবাই মিলে দেখো সেই সেলফি তুলেই যাচ্ছে, ওদের এখনো সেলফি তোলাই শেষ হয়নি। তারপরে চুপচাপ দাঁড়িয়ে আমার ছেলে তো কান্নাকাটি করছিলো। আমার ছেলেকে এখন নেবে, নিয়ে ওরা সবাই মিলে ছবি তুলবে। কেক কেটেই সেলফি কত তুলতে পারে ভাই, সেলফি তুলেই যাচ্ছে। এখনও ফ্যামিলি গ্রুপ ছবি তোলা হচ্ছে। এখন এই যে বয়স্ক মহিলাটা আছে, ওনার মা ওটা কত স্ট্রং, ওখান থেকে এখানে চলে এসেছে। ভাবো তুমি একবার যে ওনার মা এখনও বেঁচে আছে, ওখান থেকে এখানে চলে এসেছে। তো এখন কেকটা কাটা হবে। আমার ছেলেকে তোমরা কি দেখতে পাচ্ছ? কেন দেখতে পাবে না? আমি দেখতে পাচ্ছি, কারণ ও একটা বাচ্চার কোলে আছে কেক কাটার সময়। ঠিক আছে, ও এত পাকা, ও কারোর কাছে যাবে না, ওর কাছে কি থাকবেও। এখন কেকটা কাটা হচ্ছে। দেখো বন্ধুরা, কেকটা কাটার পর সবাই মিলে খুব মজা করছিলাম। সবাই হ্যাপি বার্থডে বলছিল, হ্যাপি বার্থডে টু ইউ, যেটাই বলে সেটাই করছিলো। তারপরে এখন উনি বলছিল যে আমাকে দে, উনি বলছিল আমাকে দে। তো ওর মাকে আগে দিচ্ছিলো, তারপরে বাচ্চাটাকে দিচ্ছিলো। বাচ্চাটাকে দেওয়ার পর দাদা ভাইকে খাইয়ে দেবে। খাইয়ে দেওয়ার পর আমার ছেলে চুপচাপ বসে থাকবে। তো আমার ছেলেকে এখন দেবে একটু দানা, দেবে। আমার ছেলে এখন চুপচাপ একটু দানা খাবে না, তাও নেবে। এতটাই পরিমাণ চুচো আমার ছেলে। তো কী আর করার বন্ধুরা, আমার ছেলে যদি চুচো হয়ে যায়, কারণ আমরা গরিব মানুষ, আমরা তো বুঝতে পারছি না কী থেকে কী করবে। দেখো এখন খাবে কিন্তু মুখে নেবে না। তো এখন তারপরে আমরা চলে আসলাম, কেকটা কাটা হলো, সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলো মেয়েটা। আমাদের অবশ্য দেয়নি, আমরা তো অনেক দূরে ছিলাম। তা আমার ছেলে আমার কাছে দিয়ে দিল। আমরা এখন থেকে রুমে চলে গেলাম। যাওয়ার পরে চলে আসলো আমাদের পায়েস খেতে দিল। তারপরে দিল কেক, চিপস, চকলেট। কি আর করবো, টাটা, বাই বাই, টাটা।